এর আগে বলেছিল সিপিএমকে কেউ হারাতে পারবে না, কিন্তু মানুষের কেউ কারোর মনের মধ্যে তো আর মানে নেই। এটা ওই রকমই ব্যাপার। যদি তার খারাপ রিপোর্ট আছে অবশ্যই তাকে সরে যেতে হবে পদ থেকে। এটা পুরো ভুল। পার্মানেন্ট বলে কিছু হয় না, ঠিক আছে, কোনো জিনিসই পার্মানেন্ট থাকে না, হারানো মুশকিল। অপরাজেয় কেউ নয়, 34 বছর বাম ছিল, তাদেরও যেতে হয়েছে। ঠিকই বলেছেন। প্রত্যেক পলিটিক্যাল পার্টি বলছে না আমরাই জিতবো, আমরাই পাওয়ারে আসবো। 34 বছর বাম ক্ষমতাকে যখন পদচ্যুত করে দিতে পেরেছে, সাইনবোর্ড করে দিতে পেরেছে, তৃণমূলকে যে পারবেন এমন কোনো কিছুই না। হয়তো উনি জিততেও পারেন, কেউ কখনোই সারা জীবন থাকবো এই আশা করে আসতে পারে। জিতলেই যে তিনি সৎ হবেন এমন নয়। এনার মতো অসৎ দুর্বিনীত আমি হলো মুখ্যমন্ত্রী আমার অন্তত চেনা জানার মধ্যে নেই। তৃণমূল কখনো বাংলায় হারবে না, এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে একটি জনসভা করার সময়। তবে তার এই মন্তব্যে বাংলার মানুষ কতটা সমর্থন করছে চলুন বাংলার মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক। এটা ওই রকমই ব্যাপার, হারানো মুশকিল এই তৃণমূলকে। হ্যাঁ, কিন্তু এখন তো সবাই বিজেপিও করছে, এখন হ্যাঁ, সবাই তো বিজেপিও করছে। আর এটা তো তৃণমূলের জায়গা না, বিজেপির জায়গা নয় তো, সেই জন্য তৃণমূলের জিতার সম্ভাবনা বেশি। একদম নিশ্চয়ই ঠিকই বলেছেন, বাংলায় তৃণমূল হারাতে পারবেন। কিন্তু সবাই তো এখন আবার বিজেপিও সে করছে ভালো কাজ করলে অবশ্যই যে যার পথে থাকবে, কিন্তু যদি তার খারাপ রিপোর্ট আছে অবশ্যই তাকে সরে যেতে হবে পদ থেকে। এটাই পশ্চিমবঙ্গে এর আগে বলেছিল সিপিএমকে কেউ হারাতে পারবে না, কিন্তু মানুষের কেউ কারোর মনের মধ্যে তো আর মানে নেই যে মানুষ কিসে ভোট দেবে। আপনার সঙ্গে হয়তো আমি ঠিকঠাক মিশছি, কিন্তু ভোটটাকে হয়তো বিজেপি দিয়েছে, এরকম তো হতে পারে। এর আগে বলেছিল যে সিপিএম একেবারে নির্মূল মুছে যাবে, এটা গ্যারান্টি দেওয়া যাবে না। এটা পুরো ভুল। আমার দিক থেকে আমি বলছি, শুনুন, মানুষ জনতার কাছে কেউ নয়। 34 বছর বাম ক্ষমতাকে যখন পদচ্যুত করে দিতে পেরেছে, সাইনবোর্ড করে দিতে পেরেছে, তৃণমূলকে যে পারবেন এমন কোনো কিছুই না। আবার বিজেপিকেও যে মানুষ আনছে তার কিছু বলার নেই। এটা 4 তারিখে না আসলে কেউ কিছু বলতে পারবো না। আমার দিক থেকে আমি বলছি, আমি কিছু বলতে পারবো না। 4 তারিখে যা কিছু রেজাল্ট 4 তারিখেই হবে, তারপরে দেখা যাবে অরিজিনালি দিদির কথা সত্যি কি দাদার কথা সত্যি, সেটা 4 তারিখেই প্রমাণ পাওয়া যাবে। তবে হ্যাঁ, একটা দিক থেকে এটা বলা যায় যে হুট করে যে বিজেপি চলে আসবে তা নয়, কারণ আমাদের পশ্চিমবাংলায় আমি চাবো না যে আমার ঘরের সংসারের দায়িত্ব আমি অন্যের কারোর কাছে দিই। তেমনই রাজ্যের ক্ষমতা বিজেপির কে সংগঠনে কি আছে, হুট করে যে একজনকে যে প্রতিষ্ঠিত করে আইনে দলের দায়িত্ব ভার দেবে, রাজ্যের দায়িত্ব ভার দেবো, কাকে দেবো? এইটা হচ্ছে আমার ব্যক্তিগত মত, যে রাজ্যের বিজেপির থেকে দায়িত্ব নেওয়ার মতন কেউ নেই। দিলীপ ঘোষকে দিয়ে কোনোদিন রাজ্য চলবে না। শুভেন্দু অধিকারী উনি হচ্ছেন দেয়ালত্যাগী ব্যক্তি, স্বার্থবাদী। ওই দলে তৃণমূলে থেকে উনি সব কিছু আখেরি গুছিয়ে নিয়ে যেই দেখেছে সমস্যা করবো, পাল্টে খেয়ে গেছে বিজেপিতে। অরিজিনালি বিজেপি যারা দাঙ্গা হাঙ্গামা করে টিকে রয়েছে তাদেরই এখন তারা পাত্তা দিচ্ছে না। এটাই হচ্ছে দলবিরোধী নীতি। যেমন অর্জুন সিংটা টিএমসি থেকে সিট দেয়নি বিধা উনি টপ করে আবার বিজেপিতে চলে গেলেন। বিজেপিতে গিয়ে উনি নিয়েছেন, জানি না উনি কতদূর ভোট পাবেন। উনি আমার বাড়ির কাছেই, আমাদেরটাই নয়, আমার বাড়ির কাছেই ব্যারাকপুরের। তবে আশা করা যায় না যে অর্জুন সিং এবার পাস করতে পারবে। এরকম দল বিরোধীর যদি সেরে যদি বিজেপি ক্ষমতায় লড়তো, আশা করা যেত, 99% আশা করা যেত। কিন্তু এই দল বিরোধীদের নিয়েই দলটার ক্ষতি করে দিয়েছে। পার্মানেন্ট বলে কিছু হয় না, ঠিক আছে, কোনো জিনিসই পার্মানেন্ট থাকে না, চেঞ্জেস তো হওয়া উচিত। অপরাজেয় কেউ নয়, 34 বছর বাম ছিল, তাদেরও যেতে হয়েছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে। কেউ কখনোই সারা জীবন থাকবো এই আশা করে আসতে পারে না। এনাদের শুরু হয়েছে, এনাদেরও শেষ হবে। তবে এত চুরিচামারি না করলেই পারত, এটাই কথা। এটা বলতে পারবো না। কি মনে হয় কি ভবিষ্যতে কখনো হারাতে পারবে কি? কারণ উনি বলছেন তৃণমূলকে কোনোদিনই কেউ হারাতে পারবে না। সে তো প্রত্যেক পলিটিক্যাল পার্টি বলছে না আমরাই জিতবো, আমরাই পাওয়ারে আসবো। ওটা সাধারণ লোককে একটা কনফিডেন্স দেওয়া যে আমাদের কেউ হারাতে পারবে না, সুতরাং আমাদেরই ভোট দাও, এটা তো নর্মাল ব্যাপার। এটা হলো যে কোনো দলেরই নেতা বা নেত্রী, তিনি সর্বদাই আশা করবেন যে তিনি জিতুন। হয়তো উনি জিততেও পারেন, জিতলেই যে তিনি সৎ হবেন এমন নয়। এনার মতো অসৎ দুর্বিনীত
আমি হলো মুখ্যমন্ত্রী আমার অন্তত চেনা জানার মধ্যে নেই।